আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে শেখাবো আপনার ইউটিউবের ভিডিও আপনি কিভাবে এসইও করতে পারবেন। আপনার ইউটিউবে যে ভিডিওটা আপনি আপলোড করেন, এই ভিডিওটা আপনি যদি এসইও করে তারপরে আপলোড করেন, তাহলে আপনার ভিডিওর ভিউজ কিন্তু 100% বেড়ে যাবে এবং আপনার প্রত্যেকটা ভিডিও এখন যদি ভিউজ নাও থাকে, ভবিষ্যতে আপনার ভিডিও কিন্তু সাহা করে উপরের দিকে দৌড় মারবে। কারণ আপনার ভিডিও যেহেতু এসইও করা আছে, সেই জন্য আপনার ভিডিও কিন্তু উপরের দিকে দৌড়াতে শুরু করবে। তার কারণ হচ্ছে আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করেছেন, ওই টপিক নিয়ে হয়তো কেউ না কেউ কাজের জন্য আটকে আছে, কিন্তু সে এই কাজটা জানে না বা এটা বুঝে না। কিন্তু আপনার ওই ভিডিওটা উনি টপিক ধরে সার্চ করেও কিন্তু আপনার ভিডিও পায় না। কেন পায় না? আপনার ভিডিও আপনি এসইও করেন নাই। আর আপনার ভিডিও যদি আপনি এসইও করে ফেলেন, তখন আপনার এই ভিডিও কিন্তু সার্চ র্যাঙ্কে যাবে। কারণ আপনার এই সম্পর্কে ভিডিও যখন দর্শকরা সার্চ করবে ইউটিউবে, তখন কিন্তু আপনার এই ভিডিওটা তার সামনে চলে যাবে, যদি এসইও করা থাকে। এসইও করা না থাকলে কিন্তু এই ভিডিও দর্শকদের কাছে সার্চ র্যাঙ্কে যাবে না। তো আজকে আপনাদেরকে একদম কমপ্লিট গাইডলাইন হিসাবে আমি শিখিয়ে দিচ্ছি ভিডিও এসইও কিভাবে করতে হয়, দর্শকদের সার্চ র্যাঙ্কে কিভাবে আপনার ভিডিওটা যাবে। ফুল প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করে দিই। তো দর্শক, চলুন শুরু করা যাক। আপনার ভিডিও আপনি কিভাবে এসইও করতে পারবেন। আপনার ইউটিউবের ভিডিও এসইও করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার ইউটিউব চ্যানেল যে ওয়াইটি স্টুডিওতে লগ ইন করা আছে, সেই ওয়াইটি স্টুডিওতে আপনি চলে যাবেন। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে কন্টেন্ট যে অপশনটা আছে, এই কন্টেন্ট অপশনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে আমার ওয়াল ভিউ এই অপশনটাতে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি আরেকটা জিনিস যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে লং ভিডিও, এটা হচ্ছে শর্ট ভিডিও। আপনি যদি শর্ট ভিডিও এসইও করেন, তাহলে শর্ট ভিডিও ওয়াল ভিউতে ক্লিক করতে হবে। আর যদি লং ভিডিওতে আপনি এসইও করতে চান, তাহলে লং ভিডিওর যে ভিউ ওয়াল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু লং ভিডিও এসইও করব, সেজন্য আমি এটাতে দিয়ে দিলাম। এটাতে দেওয়ার পরে এখন মনে করেন আমি এখান থেকে আমার ভিডিও কিন্তু সবগুলোই মানে এসইও করা আছে, তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটা ভিডিও আপনাদেরকে দেখাই। আমি এই ভিডিওটা মনে করেন এসইও করার জন্য আপনাদেরকে ব্যবহার করলাম। আমি কি করব, এই থ্রি ডট অপশনটাতে একটা ক্লিক করে দেব। থ্রি ডট অপশন একটা ক্লিক করে দেওয়ার পর এখানে যে এডিট অপশনটা আসছে, এই এডিট অপশনে কিন্তু আমাকে একটা ক্লিক করে দিতে হবে। আমি এডিট অপশনে একটা ক্লিক করে দিলাম। আর আরেকটা কথা আগেই বলে রাখি, কারণ এই ভিডিওটা মানে যে ভিডিওটা আপনি এসইও করবেন, ওই ভিডিওটা আপনাকে কিন্তু সবার আগে আপলোড করে নিতে হবে চ্যানেলে। ভিডিওটা সবার আগে আপনি চ্যানেলে আপলোড করে নেবেন, কিন্তু এই যে পাবলিশ লেখা আছে, আপনি আনপাবলিশ করে ভিডিওটা আপলোড করে রাখবেন। আনপাবলিশ করে ভিডিওটা আপলোড করে রাখার পরে আপনি ওই পাবলিশ করার আগে এই কাজগুলো আপনাকে সারতে হবে, যেমন ট্যাগ, তারপরে টাইটেল, তারপর ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, সব কিছু আপনাকে ভিডিও আপলোড করার পরে সব কিছু বসাইতে হবে। বসানোর পরে তারপরে গিয়ে আপনি ভিডিওটা পাবলিশ করতে পারবেন। আমি আশা করি বুঝাইতে পারছি। তো আমি কি করব এখন, ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওর আমি এসইও করব। তো ওই ভিডিওটা, আচ্ছা আমি এখন বর্তমানে যে ভিডিওটা এসইও মানে রেকর্ড করতেছি, এই ভিডিওটাই মনে করেন আমি এসইও করব। এই ভিডিওটা এসইও করার জন্য এখন ধরুন আমি ভিডিওটা আপলোড করা হয়ে গেল। আপলোড করার পরে আমি এখান থেকে আমার টাইটেলটা আমি কপি করে নিয়ে নিব। কারণ হচ্ছে আমার এই ভিডিওর টাইটেলটা কপি করিয়া নিব, এই জন্য আমার এই টাইটেলটা অনুযায়ী কিন্তু আমাকে ডিসক্রিপশন সাজাই লিখতে হবে। তো সেই জন্য আমি কি করব, এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম। টাইটেলটা কপি করে নেয়ার পরে আপনাকে আর একটা কথা এখানে ক্লিয়ার করে রাখতে চাই, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, ওই ভিডিওটার টাইটেল কী হবে সেটা তো একমাত্র আপনিই জানেন, তাই না? আপনার ওই টাইটেল আপনার নির্ধারণা অনুযায়ী, মানে আপনার ধারণা অনুযায়ী যে টাইটেলের নামটা দিবেন, ওই নামটাই আপনি কি করবেন, ওইখানে কিবোর্ডের মধ্যে রাখবেন। অথবা আপনার মনে তো আছে যে আমি এই ভিডিওর টাইটেলটা এইটা দিতে চাচ্ছি, তারপরে আপনি কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে আপনাকে কি করতে হবে, চ্যাট জিপিটি যে অ্যাপসটা আছে, এই চ্যাট জিপিটি অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে। আর এই চ্যাট জিপিটি অ্যাপস ইনস্টল করতে পারে না, বা চ্যাট জিপিটির কি কাজ বা চ্যাট জিপিটি থেকে কি কি করা যায় এগুলো জানে না, এখন বর্তমানে খুবই কম আছে মানুষ। হ্যাঁ, সবাই জানে আমি আশা করি। তারপরেও মনে করেন আপনি যদি না জানেন, তাহলে চ্যাট জিপিটি কীভাবে ইনস্টল করে,
কিভাবে চ্যাটজিপিটিতে কাজ করে, চ্যাটজিপিটি কিভাবে সাহায্য করে, এগুলো আপনি ইউটিউবে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, টিউটোরিয়াল ভিডিও। আমার মতো এরকম অসংখ্য মানুষ আছে যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে আপলোড করে থাকে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাব সোজা চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পরে আমি এখন যে কাজটা করব, আমি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করব যে আমি চ্যাটজিপিটির কাছে কিছু লিখে আমি পাঠাবো। তো আমি ধরুন আমি চ্যাটজিপিটির কাছে কিছু জিনিস লিখে পাঠাইলাম। চ্যাটজিপিটির কাছে আমি লিখলাম, তোমাকে আমার ইউটিউব চ্যানেলের একটা টিউটোরিয়াল ভিডিওর টাইটেল দিচ্ছি, ওই টাইটেলটা অনুযায়ী তুমি আমাকে নতুন করে একটা টাইটেল রিরাইট করে দিবে। তার মানে আপনি যে টাইটেলটা চ্যাটজিপিটিতে দিচ্ছেন, এই টাইটেলটা হয়তো সার্চ র্যাঙ্কে নাও যাইতে পারে, কিন্তু চ্যাটজিপিটি ঠিকই জানে যে এই ভিডিওর জন্য কোন টাইটেলটা সার্চ র্যাঙ্কে যাবে। আমি বুঝাইতে পারছি মনে হচ্ছে। তো আপনি চ্যাটজিপিটির কাছে আপনার ওই অনুপ্রেরিত টাইটেলটা দিয়ে দিবেন। তো ওই টাইটেলটা দিলে চ্যাটজিপিটি কী করবে, ওই টাইটেল অনুযায়ী কোন মানে কিভাবে রিরাইট করলে সেটা সার্চ র্যাঙ্কে যাবে সেটা চ্যাটজিপিটি আপনাকে লিখে কমপ্লিট করে দিবে। তারপরে আমি লিখেছি ওই টাইটেলটা অনুযায়ী তুমি আমাকে নতুন করে একটা টাইটেল রিরাইট করে দিবে, এবং ওই টাইটেল অনুযায়ী আমাকে ডিসক্রিপশন লিখে দিবে হ্যাশট্যাগ সহকারে। আমার চ্যানেলের নাম হচ্ছে, মানে আমার চ্যানেলের নাম সহ আমি দিয়ে দিচ্ছি, কারণ চ্যাটজিপিটি তো আর জানে না যে আমার চ্যানেলের নাম কি। কারণ আমার চ্যানেলের নাম ওর কাছে দিতে হবে, কারণ আমার এই চ্যানেলের নাম অনুযায়ী ও কিন্তু হ্যাশট্যাগ বসাবে। আবার আমার এই চ্যানেলের নাম অনুযায়ী ও কিন্তু ভিডিও ট্যাগ লিখবে, সব কিছুতে কিন্তু আমার এই চ্যানেলের নামটা লাগবে। সেই জন্য আমার চ্যানেলের নামটা এখানে আমি উল্লেখ করে দিয়েছি। তো চ্যানেলের নামটা দিলাম লাস্ট, তারপরেই লিখলাম এবং ভিডিও ট্যাগ লিখে দিবে, তুমি সব কিছু কমপ্লিট করে দিবে, আমি শুধু কপি পেস্ট করব, বুঝেছো? এইটা আমি কি করলাম, চ্যাটজিপিটিতে দিলাম। তো আমি চ্যাটজিপিটিতে এইটা দিয়ে দিলাম। এইটা চ্যাটজিপিটি দেওয়ার পরে চ্যাটজিপিটি আমাকে কি উত্তর দিয়েছে দেখেন, বুঝেছি আপনি শুধু আপনার টিউটোরিয়াল ভিডিওর টাইটেলটা দিন, আমি সেটার উপর ভিত্তি করে নতুন রিরাইট করা টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ সহ এবং ভিডিও ট্যাগ সব কিছু রেডি করে দেব, যেন আপনি শুধু কপি পেস্ট করতে পারেন, টাইটেলটা দিন। তার মানে চ্যাটজিপিটি কিন্তু আমাকে সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে, তাই না? এখন আমি কি করব, আমার ভিডিওর যে টাইটেলটা আছে, এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এই ভিডিওর টাইটেলটাই কিন্তু আমি এখানে দিচ্ছি। তো আমি এই ভিডিওর টাইটেলটা আমি এক জায়গায় লিখে রাখছিলাম, এখান থেকে আমি ভিডিওর টাইটেলটা নিলাম। নেয়ার পরে আমি এখন কি করব, চ্যাটজিপিটির কাছে আমার এই টাইটেলটা দিয়ে দিলাম। আমার এই ভিডিওটা মূলত করতেছি কি জন্য, ইউটিউব ভিডিও এসইও করার উপায়, এটা আমি লিখে আমি চ্যাটজিপিটির কাছে দিয়ে দিলাম। দেখি চ্যাটজিপিটি কী দেয়, তাই না? এই যে দেখেন, চ্যাটজিপিটি আমাকে খুব সুন্দর করে টাইটেল রিরাইট করে দিয়েছে, তারপরে ডিসক্রিপশন লিখে দিয়েছে। এই যে দেখেন ডিসক্রিপশন লিখে দিয়েছে একদম মানে হ্যাশট্যাগ সহকারে। এই যে দেখেন, এই যে হ্যাশট্যাগ সহকারে চ্যাটজিপিটি কিন্তু আমাকে লিখে দিয়েছে। তারপরে এই যে দেখেন আমাকে চ্যাটজিপিটি কিন্তু ট্যাগও লিখে দিয়েছে, একদম কপি পেস্ট। এই যে দেখছেন কপি কোড, এখান থেকে শুধু কপি করে আমি ওখানে নিয়ে বসাই দিলে হবে। তাহলে আমি যে এখন ভিডিওটা রেকর্ড করতেছি, এই ভিডিওটা সম্পূর্ণ এসইও করে আপলোড করার জন্য আমাকে কিন্তু কমপ্লিট চ্যাটজিপিটি আমাকে সাহায্য করতেছে। তা ধরুন আমি এখান থেকে এই টাইটেলটা প্রথমে নিব, আমি এই লেখার উপরে যদি চিপ দিয়ে ধরে রাখি, এই যে লেখার উপর চিপ দিয়ে ধরে রাখলাম। এখন কি করব, এই যে সিলেক্ট টেক্সট, এখানে আমি একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আমি ভাগ ভাগ করে কপি করে নিয়ে যাইতে পারবো, ঠিক আছে? তা আমি প্রথমে এই যে সার্চ বাটনটা আছে এটা সহ আমি এটা কপি করব। এই যে এইটুক আমি এই টাইটেলটুক সম্পূর্ণ কপি করে নিব। ধরুন আমি টাইটেলটা কপি করে নিলাম, কপি করে আমি চলে যাব কোথায়, ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে ধরুন আমি আমার এই ভিডিওটাকে আমি এসইও করব। আসলে আমি তো এই ভিডিওটা এসইও করব না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। আমি তো এই এসইওটা রেডি করতেছি, আমি এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এই ভিডিওটার জন্য। তো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাকে মানে বোঝাচ্ছি আর কি। এখান থেকে আমি এটা যদি চিপে ধরি, চিপে ধরার পরে এই যে 3 ডট আছে, এই 3 ডটে দিয়ে আমি ওয়াল দিব। এই যে দেখেন ওয়াল আসছে, আমি এখানে ওয়ালে দিয়ে দিলাম।
অলে দেওয়ার পর এখন এই যে পেস্ট লেখা আসছে, পেস্টের উপরে আমি যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি ওখান থেকে যে টাইটেলটা কপি করে নিয়ে আসছি, ওই কপিটা মানে ওই টাইটেলটা এখানে বসে যাবে, এই টাইটেলটা ক্যান্সেল হয়ে যাবে। সেম এভাবে আমি যে ডিসক্রিপশনে যাই, ধরুন আমি ডিসক্রিপশনটা ওখান থেকে এটা মানে কপি করে নিয়ে আসলাম। এখন আমি এখান থেকে আমি কিন্তু এই যে আমার ডেসক্রিপশন বক্সটা আছে, ডেসক্রিপশন বক্সটাও কিন্তু আমি ওখান থেকে কপি করে এনে এখানে এই যে পেস্টে ক্লিক করলে হবে শুধুমাত্র কপি করে এনে এখানে পেস্ট করে দিলে আমার টাইটেলটাও কিন্তু এখানে বসে গেল। তারপরে আমি যেটা করব, আমি এইটা একটু নিচের দিকে নিয়ে এসে এই যে ট্যাগ, শর্টস, রিমিক্স, ক্যাটাগরি যে অপশনটা আছে, এই অপশনটা আমি এটা ক্লিক করে দিব। এই যে দেখেন আমি ক্লিক দিলাম, এটা কিন্তু ট্যাগ। এখন এখানে একটা টিক দিছি, এটা কিন্তু কালো হয়ে গেছে। আর একটা টিক দিলে আমার এই ট্যাগটা কেটে যাবে, তো আমি চাচ্ছি না ট্যাগটা কেটে যাওয়ার জন্য। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা টিক দিয়ে দেখাইলাম। আর একটা টিক দিলে এই ট্যাগটা কেটে যাবে, কেটে গেলে আবার নতুন করে ট্যাগ বসান যাবে। তখন ওখান থেকে ট্যাগ কপি করে এনে আপনি এখানে শুধু চিপে ধরে পেস্ট করে ট্যাগগুলো বসাই দেবেন। আর হচ্ছে ক্যাটাগরি হচ্ছে আমি টিউটোরিয়াল ভিডিও বানাই তো, যার জন্য ক্যাটাগরি। আর যারা নাটক তাদের জন্য কমেডি, তারপরে এন্টারটেনমেন্ট, এইরকম ধরনের আপনাকে দিতে হবে আর কি। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন ওই ক্যাটাগরি আপনি দিবেন, ওই ক্যাটাগরি অনুযায়ী টাইটেল দিবেন, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি শুধু টাইটেলটা চ্যাটজিপিটিতে দিলে অল কমপ্লিট সব কিছু চ্যাটজিপিটি আপনাকে লিখে বুঝিয়ে দিবে একবারে কমপ্লিট। আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি, কারণ চ্যাটজিপিটি এমন একটা এআই জিনিস, এই চ্যাটজিপিটি জানে না এমন কোনো জিনিস আমি এখন পর্যন্ত মনে হয় দেখি না যে নাই। এই চ্যাটজিপিটি কিন্তু অল কমপ্লিট সব কিছু জানে। আর এই যে হ্যাশট্যাগ সমূহ লেখা আছে, এটা কিন্তু কেটে দেবেন, এটা ডিসক্রিপশন বক্সের মধ্যে এই হ্যাশট্যাগ সহ এগুলো দেওয়ার প্রয়োজন নাই। তো দর্শক, এটা ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।